এই এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছি। নিরাপত্তার পাশাপাশি আমরা আত্মমানবতার সেবায়ও নিয়োজিত আছি। এই এলাকায় যারা দুস্থ আছে এবং যাদের অসুস্থ আছে তাদের সেবার জন্য আমরা এই বিগত একটা মেডিকেল ক্যাম্পেইন করেছিলাম। আজকে এটা আমাদের দ্বিতীয় প্রচেষ্টা। আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আগের মেডিকেল ক্যাম্পেইনে প্রায় 150 মতো রোগীকে আমরা সেবা দিয়েছিলাম, সাথে ফ্রি মেডিসিনে দেওয়া হয়েছিল। আজকে প্রায় 500+ রোগী এসেছে, অলরেডি দেখছে। আমাদের এখানে 4 জন স্পেশালিস্ট আছে, শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ। সাথে আরও 2 জন ডক্টর আছেন যারা জেনারেল মেডিসিনে দেখছেন। এইভাবে আমরা প্রায় 105 মতো রোগী দেখব এবং তাদেরকে যতদূর সম্ভব, সব কিছু তো আর করতে পারবো না, এখানে ল্যাব স্ট্যাবলিশ করা যাবে না বা স্পেশালি কোনো ইকুইপমেন্ট নিয়ে আসা হয় নাই। এমনিতেই যতদূর সম্ভব ততটুকু দেখে যেই ওষুধগুলো আমরা নিয়ে এসেছি 9 পদাতিক ডিভিশন থেকে যে ওষুধগুলো এসেছে এগুলো আমরা ডিস্ট্রিবিউট করব বিনামূল্যে এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করার চেষ্টা করব। আমরা এই এলাকার জনগণের পাশে আছি। বাংলাদেশ সেনাবাহিনী এই জনগণের সাথে আছে, তাদের নিরাপত্তার পাশাপাশি তাদের স্বাস্থ্যের বিষয়টাও দেখছে, স্বাস্থ্যের বিষয়টাও সুরক্ষা করার চেষ্টা করছে। আমরা সেই উদ্দেশ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন আপনারা দেখতে পাবেন বলে আশা রাখছি। আমি অধিনায়ক 26 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, এই যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বে আছি, ক্যাম্প কমান্ডার হিসেবে। আমরা আজকে 500 মতো টার্গেট নিয়েছি। এখন পর্যন্ত অলরেডি 450+ রেজিস্ট্রেশন হয়ে গেছে, আরও আসছে, হয়তো আরও কিছুক্ষণ আমরা চালিয়ে যেতে পারবো। আজকে দিনব্যাপী প্রোগ্রাম শুরু হয়েছে সকাল 8টার দিকে এবং চলবে বিকেল পর্যন্ত। এখন পর্যন্ত আমরা এর মধ্যে কিছু শীত বস্ত্র বিতরণ করেছি। এতিমখানায় যেগুলো আছে সেগুলো এতিমখানাগুলোতে সাহায্য করেছি। এছাড়াও ভাসমান যে দুস্থ জনগণ আছে তাদের বিভিন্ন সময়ে এই রাস্তাঘাটে অপারেশনের সময় বিভিন্ন সময় এরকম কাউকে পেলে বিভিন্ন ধরনের সাহায্য আমরা করে থাকি। সো ইট ইজ নট অনলি সিকিউরিটি অ্যাসপেক্ট বাট অলসো হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টেও আমরা কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী